إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ کی ہوا سے جنت کی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغل بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে যুলহজের একেবারে শেষ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের
সূরা ফাতির এর 28তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম, একজন জ্ঞানী ব্যক্তির সম্পর্কে একটা শুভ সংবাদ দান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করে যারা আলেম, যারা জ্ঞানী। এখন প্রশ্ন হচ্ছে, আলেম কাকে বলা হয়? আলেম শব্দটি ইলম, আরবি শব্দ ইলম থেকে উৎপন্ন। এটাকে যদি বাংলাতে ট্রান্সলেট করা হয় তাহলে অর্থ দাঁড়াবে জ্ঞান, বিদ্যা। যিনি বিদ্যা আহরণ করেন, জ্ঞান শিক্ষা পেয়েছেন, তাকে আরবিতে বলা হয় আলেম। যেই ব্যক্তি কোরআন এবং হাদিস পড়েছে সেই ব্যক্তিও আলেম। যেই ব্যক্তি কোরআন হাদিস পড়ে নাই, জাগতিক শিক্ষা গ্রহণ করেছে কেবলমাত্র, সেই ব্যক্তিও সাধারণ পরিভাষায় আলেম, জ্ঞানী। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যেই আলেমকে বলা হয়েছে, যেই আলেমকে সম্বোধন করা হয়েছে, সেই আলেম কিন্তু আমি যেই আলেমের কথা বলেছি, কোরআন হাদিস পড়েছে কিংবা জাগতিক কোনো বিদ্যা অর্জন করেছে, সেই আলেম আর কোরআনের আলেম এক নয়। কোরআনের আলেম হচ্ছে আলাদা। কোরআনুল কারীমের মধ্যে যে আলেমের কথা বলা হয়েছে সে হচ্ছে আলাদা, আর কোরআন হাদিস পড়েছে কিংবা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই আলেম আলাদা। কিভাবে? কোন ব্যক্তি কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করেছে, কোরআনুল কারীম অধ্যয়ন করেছে, হাদিস পড়েছে, কিন্তু নামাজ পড়লো না, পর্দা মানলো না, আল্লাহ পাককে এক হিসাবে মানলো না, ওই ব্যক্তি কি আলেম হতে পারে? একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে বাংলা ভাষায় যিনি সর্বপ্রথম কোরআনুল কারীমের অনুবাদ করেছেন, উনি ছিলেন একজন হিন্দু মানুষ। আপনারা কি নাম শুনেছেন ওনার? উনি ছিলেন হিন্দু মানুষ, কোরআনুল কারীমের অনুবাদ করেছেন। অনুবাদ করা সত্ত্বেও, অনুবাদ যেহেতু করেছেন, তাহলে কোরআনুল কারীমের মধ্যে মোটামুটিভাবে যেই জ্ঞানটা আছে তার ভিতরে সেই জ্ঞান অবশ্যই বর্তমান ছিল। কিন্তু তা সত্ত্বেও এই ব্যক্তি একজন আলেম হিসেবে আল্লাহ পাকের কাছে গণ্য নয়। পক্ষান্তরে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই ব্যক্তিও আল্লাহ পাককে এক হিসাবে মেনে নিল না, কিংবা এই ব্যক্তি আল্লাহ পাকের বিধানাবলী মান্য করল না, সেই ব্যক্তি কি আলেম হতে পারে? হতে পারে না। একটা দৃষ্টান্ত সহজভাবে দেওয়া যেতে পারে। ফেরাউন, নমরুদ, এইগুলোর দৃষ্টান্ত অনেক পুরাতন। তার চাইতে আরো আধুনিক কিছু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। কার্ল মার্কস, লেনিন অথবা প্লেটো, যাদের নামই বলেন না কেন, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের রেফারেন্স দিয়ে কথা বলতে হয়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই সমস্ত ব্যক্তিদেরকে আলেম বলা হয় নাই। এরা কিন্তু আলেম, যেহেতু জাগতিক শিক্ষা ক্ষেত্রে এদের অবদান অনেক। কোনো ব্যক্তি শিক্ষিত হলেই লেনিন সাহেবের বক্তব্য রেফারেন্স দিয়ে বক্তব্য দেবে, কার্ল মার্কস সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলবে, প্লেটোর রেফারেন্স দিয়ে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। এরাও আলেম,
কিন্তু যেহেতু আল্লাহ পাককে এক হিসাবে মান্য করে নাই, কিন্তু যেহেতু আল্লাহ পাকের কোরআনুল করিমকে শ্রদ্ধা বোধ করেনি, এই জন্য এই ব্যক্তিও আল্লাহ পাকের কাছে আলেম হিসাবে গণ্য নয়। কিন্তু পক্ষান্তরে কোরআনুল হাদিস পড়েছে অথবা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআনুল করিম তার সামনে আসার পরে আল্লাহ পাককে এক হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ পাকের বিধানাবলী মেনে নিয়েছে, যাকাত, হজ, রোজা, নামাজ ইত্যাদিগুলো যথাযথভাবে পালন করেছে, এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে একজন প্রকৃতপক্ষে আলেম। ঠিক কিনা বলেন? এদের সম্পর্কেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, এই সমস্ত ব্যক্তিরাই আলেম, আর এরাই আমি আল্লাহকে এক হিসাবে মান্য করে দুনিয়ার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই সমস্ত লোকগুলোই আমাকে ভয় করে, আর এদের প্রতিদান হিসাবে কাল কিয়ামত দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা আমার জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আলেম হলেই চলবে না, ভয় পেতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় পেতে হবে। এই সমস্ত আলেম, এই যে আলেমের সংজ্ঞা দিয়েছি কোরআনুল কারীমের আলেম, এই সমস্ত আলেমদের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা টিকে রেখেছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন 2000 সনে 5 এপ্রিল আমাদের দেশের মধ্যে পত্রপত্রিকায় একটা খবর সংবাদ ছড়িয়েছিল যে এপ্রিল মাসের 5 তারিখে কিছু সংখ্যক গ্রহ উপগ্রহ একসাথে বাড়ি খাবে, সংঘর্ষ হবে, এরপরে বিশ্বজগৎটা ধ্বংস হয়ে যাবে, তার সাথে দুনিয়াটা ধ্বংস হবে। আপনারা শুনেছিলেন কিনা? এই ধরনের একটা সংবাদ গুজব ছড়েছিল, অনেকেই এটাকে বিশ্বাসও করেছিল। কেউ কেউ অল্প বয়সের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদিও তাড়াতাড়ি করাই দিছে, চিন্তা করতেছে যদি ঘটনাক্রমে দুনিয়াটা শেষ হয়ে যায় তাহলে তো আমার সন্তানটা বড় করছি, ওর বিয়েটা তো খাইতে পারলাম না, এই জন্য বিয়ে করাইয়া দিয়েছে। আবার এই ধরনের লোকও পাওয়া গেছে, যখন পৃথিবীটাই থাকবে না তাহলে আমার সন্তানগুলো ঢাকাতে আছে, আমি বলে দেই গ্রামে চলে আসুক, চলে গেছে, আমার খেয়াল আছে, আমি দেখেছি। কিন্তু যারা প্রকৃতপক্ষে আলেম তারা ওই দিনে কিয়ামত হবে কিংবা পৃথিবী ধ্বংস হবে এটাকে বিশ্বাস করে নাই। এটার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংস হবে, এটা কথা সত্য, তবে ধ্বংস হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আলামত তোমাদের সামনে পেশ করবেন। 1 নম্বর আলামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফা, মক্কা নগরীতে যেই সাফা পাহাড় আছে সেই পাহাড় থেকে একটা অদ্ভুত জানোয়ার বের হবে 4 পা বিশিষ্ট, কিন্তু 4 পা বিশিষ্ট হওয়া সত্ত্বেও ওই জানোয়ারটা মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আরেকটা আলামত হচ্ছে আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংস হবার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমান থেকে দুনিয়াতে আসবেন। তৃতীয় আলামত হচ্ছে পৃথিবী ধ্বংস হবার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। এবং আরেকটি আলামত হচ্ছে পৃথিবী ধ্বংস হবার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পশ্চিম থেকে উদিত করাবেন এবং পূর্ব দিকে এটা নিমজ্জিত হবে, অর্থাৎ ডুবে যাবে। উদয় হবে পশ্চিম দিক থেকে, ডুববে পূর্ব দিকে। সর্বশেষ যে আলামত আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের একেবারে 2 নম্বর খণ্ডের একটা হাদিস, বাবু ফাদাইলিল আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কিত অধ্যায়ের একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তোমার ইসলামটা গ্রহণ করব, তবে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব একমাত্র নবী দিতে পারে। তুমি যদি নবী হও তাহলে আমার প্রশ্নের জবাব দিতে পারবা। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তুমি বলো কিয়ামতের সর্বশেষ আলামত কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিরিয়া থেকে একটা আগুনের গোল্লা উঠবে। এই কথাটা তাওরাত কিতাবেও আছে, এই কথাটা ইনজিল কিতাবেও আছে, এই কথাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী পয়গম্বর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে পাকেও জানিয়ে দিয়েছেন। সিরিয়া থেকে একটা আগুন উঠবে, আগুন উঠার পরে এই আগুনটা মানুষদেরকে দৌড়াতে থাকবে, দৌড়াবে। মানুষগুলো পিছনের দিকে তাকাবে, আগুনের ভয়ে সামনের দিকে যাবে। এই আগুনটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। সমস্ত মানুষগুলোকে এইভাবে তাড়াতে তাড়াতে কাল কিয়ামত দিবসে ময়দানে মাহশার, যেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, সেখানের মধ্যে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে এই আগুনটা আল্লাহর কুদরতে একেবারে নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সেই আগুন এখনো পর্যন্ত এসেছে? আসে নাই। সেই অদ্ভুত জানোয়ার এখনো পর্যন্ত এসেছে? আসে নাই। সেই ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী এখনো পর্যন্ত এসেছে? আসে নাই। যেহেতু পৃথিবীও এত তাড়াতাড়ি কি ধ্বংস হবে না, বরং যারা আলেম তাদের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা টিকিয়ে রেখেছেন। বুখারী শরীফের কিতাবুল ঈমান হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুনুস সাআতু হাত্তা ইয়াকুলু আহাদুন আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, উম্মতেরা, শুনে রাখো, যেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ শব্দটি জাপিত হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের উচ্চারণ করা হবে দুনিয়ার মধ্যে, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা আল্লাহকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত প্রতিষ্ঠা করবেন না। ঠিক যেই মুহূর্তে সারা পৃথিবীর মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে যাবেন, আল্লাহ আল্লাহ আর বলবে না, আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে বলে দিবেন, সূর্য দেরি করো না, পূর্ব দিকে উঠতেছ, এখন তুমি পশ্চিম দিক থেকে উঠো। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলে দিবেন, ঈসা দুনিয়ার মধ্যে চলে যাও। আল্লাহ রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে বলে দিবেন, ও মাহদী, তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করো। আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ার সেই আগুনকে বলে দিবেন, ও আগুন, তুমি দুনিয়ার মানুষগুলোকে ময়দানে মাহশারের দিকে জড়ো করো, একত্রিত করো। আল্লাহ তাআলা তখন অর্ডার করবেন, সমস্ত আলামতগুলো দুনিয়ার মধ্যে বিকশিত হবে, প্রকাশিত হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একত্রিত করে বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে টিকে রেখেছেন কাদের কারণে? জোরে বলেন, জোরে বলেন, কাদের কারণে? আলেম কি মসজিদের ইমাম সাহেব? কথা বলেন না কেন? একটু আগে যে সংজ্ঞা দিলাম, সংজ্ঞা থেকে বুঝেন নাই? আলেম হবে যেই ব্যক্তি, সেই ব্যক্তি কাকে ভয় পাবে? যারা বলেন কাকে? সেই ব্যক্তি আল্লাহ পাককে ভয় পাবে। চাই মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, অথবা মাদ্রাসার শাইখুল হাদিস হোক, অথবা রিকশা চালক হোক, সেই ব্যক্তি কি? জোরে বলেন, সেই ব্যক্তি কি? আলেম বলতে কেবলমাত্র মাদ্রাসার ছাত্র অথবা মাদ্রাসায় লেখাপড়া করছে এমনটি নয়। এবার আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন, আপনারা কি আল্লাহ তাআলাকে ভয় পান কিনা? আল্লাহ তাআলাকে ভয় কতটুকু পাচ্ছেন? আর আপনি কত বড় আলেম হতে পারছেন? আপনি আল্লাহ তাআলাকে সুদ খাওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা? আপনি পরের মাল লুণ্ঠন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা?
আপনি যখন আপনার মেয়েটাকে একেবারে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় ছেড়ে দিচ্ছেন, তখন আপনি আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছেন কিনা? আপনি যখন আজান দিচ্ছে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব, তখন আল্লাহ তাআলাকে আপনি ভয় পাচ্ছেন কিনা? আপনি যখন অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার পর ঘুষ চাচ্ছেন, তখন আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছেন কিনা? যদি এই সমস্ত ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলাকে ভয় পান, মেয়ে যখন ঘর থেকে বের হবে তখন বাধা দেন, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিবে আপনি মসজিদে চলে আসেন, অফিসে যখন যাবেন তখন আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, যখন কোনো ব্যক্তি সুদ খাইতে চাইবে তার বিরুদ্ধে কথা বলবেন, তখন বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছেন। তবেই আপনি হবেন প্রকৃতপক্ষে একজন আলেম। আর আপনি যদি আলেম হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এবার আপনি সিদ্ধান্ত নেন, ব্যাখ্যা অনুযায়ী আপনি কতটুকু করতে পেরেছেন। এইভাবে যদি তালাশ করা হয়, তাহলে আলেম খুঁজে পাওয়াটা দুষ্কর হবে কিনা? জোরে বলেন, কথা বলেন না কেন? আলেম পাওয়াটা দুষ্কর না? আমি নামাজও পড়ি, আমার মেয়েটাকে বের করে দিচ্ছি, নামাজও পড়ি, সুদও খাচ্ছি, নামাজও পড়ি, আবার ঘুষকেও গ্রহণ করতেছি, আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? অথবা ঘুষ খায় না, নামাজ পড়ে না, পীরের দরবারে যায়, নামাজ পড়ে না, কয় নামাজ আমার দরকার নাই, আমার পীরই আমাকে কাল কিয়ামত দিবসে জান্নাতের ফয়সালা করবে। আবার সেই পীর সাহেবের দাঁড়িয়েও নাই, আছে কি নাই? পীর সাহেবের দাঁড়ি নাই, পীর সাহেব নামাজ পড়ে না, কিন্তু মগর হ্যাঁ আবার তার মুসল্লি অর্থাৎ মুরিদানকে কাল কিয়ামত দিবসে পার করবে। এই ধরনের পীর এই দেশে আছে কি নাই? এরা কি আলেম না জালেম? জোরে বলেন, আলেম না জালেম? জালেম। এদেরকে চিনতে হবে। বরং আলেম যদি হন, তাহলে হতে হবে এই ধরনের আলেম, আপনার নামাজের সময় হয়েছে, নামাজে চলে আসছেন, পর্দার সময় হয়েছে, পর্দা করেছেন, স্ত্রীকে বের হতে দেন নাই, অথবা বের হতে দিয়েছেন বোরকা সহ, মেয়েকে বের হতে দিয়েছেন বোরকা সহ, অথবা আপনার মাকে বের হতে দিয়েছেন বোরকা সহ, আপনার আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে আসতে বলেছেন বোরকা সহ, তবেই আপনি আলেম। আর আপনার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা টিকে রেখেছেন। আর আপনি যখন চলে যাবেন দুনিয়া থেকে, আপনার মতো মানুষ যখন পৃথিবীতে পাওয়া যাবে না, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটাই মূল কথা। আলেম হতে হবে আমাদেরকে প্রকৃতপক্ষে আলেম যারা ছিলেন তাদের মতো। আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল নামক একটা কিতাব লিখেছেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে পাওয়া যায়। বর্তমান পৃথিবীতে সবচাইতে পঠিত কিতাব যেটা, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এরপরে পঠিত কিতাব যেগুলো, সেগুলো হচ্ছে হাদিসের কিতাবগুলো। এরপরেই মোটামুটি বলা যায় ফাজাইলে আমাল, সারা পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে গেছে। ফাজাইলে আমালের লেখক যিনি, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন আপ বিতি। সেই কিতাবের 2 নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আমাদের একজন আকাবির আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি অনেক উঁচু মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন, অনেক উঁচু মাপের একজন আলেম দ্বীন ছিলেন। ওনার সম্পর্কে উনি লিখেছেন, উনি একবার ওনার ঘরের ভিতরে, উনি যেই ঘরের মধ্যে বসবাস করতেন, রাতের গভীর হয়ে গেছে, তো হঠাৎ করে ওনার খাদেম বুঝতে পারলো যে ঘরের ভিতরে জিকির হচ্ছে। হঠাৎ করে ভিতরে তাকিয়ে দেখলেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনি জিকির করতেছেন, কিন্তু জিকির করতেছেন এমন পর্যায়ে চলে গেছে, জিকিরের কারণে স্বয়ং ওনার ঘরটার ছাদ ভেদ করে একবারে আসমান থেকে সরাসরি নূরে মুনব্বর, নূর প্রজ্বলিত হচ্ছে। এত বড় মানুষ, উনি অসুস্থ হয়ে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, উনি নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ পড়বেন, 3-4 দিন যাবত জ্বর, মারাত্মক জ্বর। এবার তিনি বলতেছেন যে আমাকে নামাজের ব্যবস্থা করো।
জায় নামাজের ব্যবস্থা করা হলো, উনি উঠতে পারতেছেন না শোয়া থেকে। খাদেমকে বলা হলো আমাকে জাগিয়ে দাও, উঠিয়ে দাও। উঠিয়ে দেওয়া হলো। এখন উনি দাঁড়াতে পারতেছেন না। এবার তিনি বলতেছেন তোমরা দুইজন আমাকে ধরে দাঁড় করিয়ে দাও। দুইজন দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করানোর পরে ছেড়ে দিবেন, পড়ে যাচ্ছে। এবার তিনি বলতেছেন আমাকে ধরে রাখো। ধরে রাখা হলো। তো রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন মুফতি। উনি নিজে একটা ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়ায়ে রশিদিয়া। সেই ফতোয়ার কিতাব দেখে দেখে আমিও মুফতি হয়েছি। তো উনি যেহেতু একজন মুফতি, উনি যে ফতোয়া দেবেন সেই ফতোয়া অনুযায়ী ফতোয়া দেওয়া হয়। এখন উনি যদি এত কষ্ট করে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে উম্মতের জন্য নামাজ পড়াটা কঠিন হয়ে যাবে। এখন খাদেম বলতেছে যে হযরত, আপনার যে অবস্থা, আপনি তো ইচ্ছে করলে বসে বসে নামাজ পড়তে পারেন, বসে নামাজ পড়েন, সমস্যা কোথায়? আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে যখন নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম মসজিদে ভরপুর নামাজ পড়বেন। আল্লাহর নবী হুজরার মধ্যে বসা, আল্লাহর নবী নামাজ পড়তে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবীও শোয়া থেকে উঠতে পারতেছে না। হযরত ওমর আল্লাহর নবীকে দাঁড়িয়ে দিলেন। আল্লাহর নবী হাঁটতে পারতেছে না। দুইজন সাহাবীর এইভাবে কাদের উপর ভর করে আল্লাহর নবী যাচ্ছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তাকিয়ে দেখছি আল্লাহর নবীর পা দুখানা এইভাবে ঝুলন্ত অবস্থা যাচ্ছিল। আল্লাহর নবী পাগুলো ঝুলে ঝুলে যাচ্ছে, জমিনের মধ্যে লাগাতে পারতেছে না, তারপরেও নামাজে যাচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি হয়ে যাওয়ার কারণে নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর নবী আসতেছে, আমি কিভাবে নামাজের ইমামতি করি? তাই হযরত আবু বকর পিছনে আসতে চাইছেন। আল্লাহর নবী কেবল চোখে ইশারা দিয়েছেন, হাতও নাড়াতে পারেন না, মাথাও নাড়াতে পারেন না, শরীরও নাড়াতে পারেন না। কেবলমাত্র চক্ষুটা নাড়িয়ে আবু বকরকে ইঙ্গিত দিয়েছেন, আবু বকর, আমি নামাজ পড়াতে পারবো না, তুমি নামাজ পড়ে দাও। আল্লাহর নবী কাতারের মধ্যে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে ধরলেন, আরেকজন সাহাবী পাশ দিয়ে ধরলেন। আল্লাহর নবী আবু বকরের সাথে ইশারায় নামাজ শেষ করলেন, চোখের ইশারায়। এবার রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছেন, আল্লাহর নবী যদি শেষ জীবনে এত কষ্ট করে নামাজ পড়ে, আমি তো তারই উম্মত, আমি তো তারই অনুসরণ করি, আমি কিভাবে বসে বসে নামাজ পড়ি? আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়েছেন, আমি রশিদ আহমদ গাঙ্গুহিও সেইভাবে নামাজ পড়ব, যাতে করে কাল কিয়ামত দিবসে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় অসুস্থ ছিলাম, আপনাকে ভুলি নাই। বড় মারাত্মক জ্বরাক্রান্ত ছিলাম, আপনাকে ভুলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে জান্নাতের একটু ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন। আল্লাহর নবী জান্নাতে যাবেন, আমিও রশিদ আহমদ গাঙ্গুহি আল্লাহর নবীর পিছনে পিছনে আমি জান্নাতে চলে যাব। এটা ছিল নামাজ। নামাজ। রশিদ আহমদ গাঙ্গুহির চক্ষুটা নষ্ট হয়ে গেছে, ছানি পড়ে গেছে, চোখে দেখতেছেন না, চোখে দেখা যাচ্ছে না। এবার খাদেম সাহেব ডাক্তারের কাছে গেলেন, আমার হযরতের চোখে ছানি পড়েছে, তিনি চোখে দেখতে পাচ্ছেন না, ওনার জন্য ব্যবস্থা করেন। ডাক্তার সাহেব দিনদার ছিল, উনি বলতেছেন আমি ওনার চিকিৎসা করব, যাতে করে ওনার নামাজের ব্যাঘাত না ঘটে, এক ওয়াক্ত নামাজও ওনার জন্য কাজা হবে না, উনি যথাসময়ে নামাজ পড়তে পারবেন।
কিন্তু একটা কাজ করতে হবে, যেহেতু ওনার ছানিটা আমি ফেলে দেব, তিনি 2-3 দিন 2 ওয়াক্ত নামাজের মধ্যে, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদাটা ইশারায় করবে, অথবা সামনে টেবিল নিয়ে টেবিলের উপর সেজদা করবে। ওনার এতটুকু করতে হবে, আর না হয় ছানির চিকিৎসা করা যাবে না। ওনাকে বলা হলো, হুজুর ডাক্তার তো এই কথা বলেছে। উনি বলতেছেন, না না, যে চিকিৎসার কারণে আল্লাহ তাআলাকে সিজদা করতে বারণ করে, যেই চিকিৎসার কারণে আল্লাহ তাআলাকে সিজদা করা যাবে না, যেই চিকিৎসার কারণে আল্লাহ তাআলার কাছে মাথা নোয়ানো যাবে না, এই চিকিৎসা আমার দরকার নাই। আরেকজন ব্যক্তি এসে বলতেছেন যে হুজুর, আপনি এটা কেমন কথা বলেন? চিকিৎসার কথাও তো আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী তো বলছেন চিকিৎসা করার কথা, আপনি চিকিৎসা করান। কয় কেন, তুমি কি জানো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রোগাক্রান্তের কারণে চক্ষু দুইটা হারা ফেলবে, কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের এত তেজ দিবেন, ওই তেজের কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি কি এই হাদিসটা পড়ো নাই? আল্লাহর নবী চিকিৎসার কথাও যদি বলে থাকেন, কিন্তু তিনি আবার চোখের বিপরীত একটা চিকিৎসাও দিয়ে গেছেন। অতএব আমি চোখের চিকিৎসা করব না, আমার মাওলায়ে কারীমকে আমি সেজদা থেকেও বিরত থাকতে পারবো না। চিকিৎসা করার নাই। ওনার সম্পর্কে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কোন এক ব্যক্তি ওনার খাদেম ছিল, ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখতেছেন হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, মানে নামাজ পড়তেছে। জিজ্ঞেস করলেন, হযরত আপনি কিভাবে কবরের মধ্যে নামাজ পড়ার জন্য অনুমতি পাইলেন? তিনি বলতেছেন, আমি নামাজের যেহেতু এত বেশি গুরুত্ব দিয়েছি, কবরে আসার পর আমার কাছে মুনকার নাকির যখন আসছিল, আমাকে মুনকার নাকির এসে বলতেছে, মার রব্বুকা, তোমার রবকে? কয় আমি সাথে সাথে চিন্তা করলাম নামাজের ওয়াক্ত বুঝি শুরু হয়ে গেছে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। ফেরেশতা আমাকে বলতেছে যে, হযরত, ও আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়তেছো কেন? তুমি তো কবরবাসী, তোমার উপর নামাজ নাই। কয় না না, আমি নামাজের মধ্যে এত বেশি আরাম পেয়েছি, এত বেশি শান্তি পেয়েছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার সিজদাকে এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি অসাধারণ না? নামাজ পড়া এটা কি মনে করছেন? নামাজের অনুভূতি পাওয়া কবরের মধ্যে। কি পরিমাণ আল্লাহ পাককে ভয় পাইতেন, কি পরিমাণ আল্লাহ পাকের নামাজকে গুরুত্ব দিতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মর্যাদা এত বেশি করে দিয়েছেন। আমরা কি পারতেছি যে নামাজ আমাদের যথাযথভাবে পালন করতে? আমরা কি পারি? জোরে বলেন, পারি? তাহলে আমি কেমন আলেম হলাম? আমি কেমন আল্লাহ পাককে ভয়কারী হলাম? আমি কেমন মুত্তাকি হলাম যে এখনো পর্যন্ত আমার থেকে নামাজ ছুটে যাচ্ছে, এখনো পর্যন্ত নামাজের জামাত আমার থেকে ছুটে যাচ্ছে, এখনো পর্যন্ত নামাজে আমি যথাযথভাবে উপস্থিত হতে পারি নাই, এখনো পর্যন্ত আমি নামাজ পড়ি, আমার সন্তানগুলোকে আমি নামাজের তাগিদ দিতে পারি না, এখনো পর্যন্ত আমার সন্তানগুলো নামাজের প্রতি ধাবিত হচ্ছে না, কিন্তু আমি তাদের সাথে এখনো মিলেমিশে আছি। সন্তান যখন ঠিকই মাস শেষে যখন টাকা না দেয়, তার সাথে টাকা নিয়ে জ্ঞানের করতে পারে, কিরে টাকা দেস না কেন, টাকা দেস না কেন, টাকা না দিলে আমি বাসা ভাড়া কোত্থেকে দেব, টাকা না দিলে আমি এটা কিভাবে করব, টাকা না দিলে আমি চিকিৎসা কেমনে করব। কিন্তু এই ছেলেটার টাকা পয়সা খাইয়ে আপনি জীবিত আছেন, কিন্তু ছেলেটার উপকার আপনি একদিনের জন্য করতে পারলেন না। যে বাবা তুই কি আজকে জোহরের নামাজটা পড়ছিস, বাবা তুই কি আজকে ফজরের নামাজটা পড়ছিস,
আজকে আপনি ফজরের নামাজের সময় একেবারে নামাজ পড়তে আসেন, ঘুম থেকে উঠে আসার সময় ছেলেটাকে আপনি একটু জাগাইতে পারেন না। আপনি তার টাকায় লালিত হচ্ছেন, কিন্তু তাকে একটু উপদেশ দিবেন নামাজের প্রতি, এটা আপনি পারতেছেন না। এই সন্তানই কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়তাম, কিন্তু আমি নামাজ পড়তে পারি না আমার বাবার কারণে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কিভাবে? আল্লাহ আমি মাস শেষে যখন টাকা দিতাম, টাকাটা সুন্দর মতো নিত, ঘটনাক্রমে যদি কোনো মাসে টাকা না দিতে পারতাম, আমার বাবা আমার সাথে ঝগড়াঝাটি শুরু করত, আমার মা আমার সাথে ঝগড়াঝাটি করত, কিন্তু একদিনের জন্য আমি ফজরের নামাজ পড়ি নাই অথবা জোহরের নামাজ পড়ি নাই, কোনোদিন আমাকে বলে না যে বাবা তুই নামাজটা পড়স না কেন। কোনোদিন আমার মা আমাকে জিজ্ঞেস করে নাই তুই নামাজটা পড়স না কেন, নামাজের জামাতে যাস না কেন। ওনারা যদি আমাকে বলতেন তাহলে আমি ভালো হয়ে যেতাম, নামাজটা পড়তাম। আর নামাজ পড়ার কারণে আল্লাহ আমার এখন জাহান্নামে যেতে হতো না। তাহলে ঠিক আছে, ওনার কারণে যেহেতু আমি যাচ্ছি জাহান্নামে, আল্লাহ আমার বড় আরজি তোমার কাছে, যেহেতু আমার টাকা পয়সা খেয়ে ওনারা লালিত হয়েছেন, তাহলে ওনাদেরকে জাহান্নামে দিতে হবে, ওনাদেরকে আগে শাস্তি দিতে হবে, তারপরে আমাকে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিবে দুইজনের জন্যই জাহান্নাম, দুইজনকেই জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য আপনি নামাজ পড়েন, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য তাগিদ দেন। আপনি নামাজ পড়েন, আপনার মেয়েকেও নামাজ পড়ার জন্য আপনি তাগিদ দেন। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য তাগিদ দেন। এরকমও লোক আছে সুন্দর মতো নামাজ পড়ে, স্ত্রী কিন্তু ঘুমিয়ে আছে, কোনোদিন বলে নাই তুমি নামাজ পড়তে উঠো। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। স্ত্রীকে বলে না যে তুমি নামাজ পড়ো, ভয় পায়, যেটাকে বলে বোর মুরিদ। কিসের মুরিদ? কথা কন না কেন? বোর মুরিদ। নামাজের কথা বলে না বউকে, বউকে ধমক দিয়ে কথা বলে না, বা বউকে কোনোদিন কোনো কাজের আদেশও দেয় না, ভয় পায়। এটার জন্য কিন্তু আপনি কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন উনি মসজিদে নববীতে বসা, এমন সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আসলো। আমিরুল মুমিনিন, আমরা তো বড্ড বিপদে পড়ে আছি। কয় কি? আমরা নামাজ পড়তে আসি, আমাদের বাল বাচ্চাগুলোকে আমরা নামাজে আনতে পারি না, এটার জন্য কি আমাদেরকে জবাবদিহি করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি শুনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, সাবধান আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকেই কিন্তু একজন রাখাল, একজন পরিচালক। আর তোমরা যাদেরকে পরিচালনা করো, তোমার স্ত্রী তোমার পরিচালনায় আছে, তোমার মা বাবা বুড়াকালে তোমার পরিচালনায় আছে, তোমার সন্তানগুলো তোমার পরিচালনায় আছে, তোমার মেয়েগুলো তোমার পরিচালনায় আছে, তোমার কাজের যে কর্মচারী আছে তারাও তোমার পরিচালনায় আছে, এবং তুমি যে কারখানার মধ্যে যেই কর্মচারীদেরকে রাখছো তারা তোমার পরিচালনায় আছে। এদের সম্পর্কে কাল কিয়ামত দিবসে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তারা যদি নামাজ না পড়ে তোমাকে জিজ্ঞেস করা হবে, তারা যদি রোজা না রাখে তোমাকে জিজ্ঞেস করা হবে, তারা যদি অবৈধভাবে টাকা পয়সা কামায় তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই লোকটা অবৈধভাবে টাকা পয়সা কামাচ্ছিল, তুমি কেন বাধা দাওনি? তোমার সন্তান অবৈধভাবে ঘুষ সুদ এটার সাথে জড়িত হয়েছে, তুমি কেন বাধা দাও নাই? এটার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের সকলকে সাবধান হতে হবে। আমার সন্তানগুলো কোন সময় অবৈধ কাজের সাথে লিপ্ত হয়, আমার সন্তানগুলো নামাজে ঠিক মতো আসছে কিনা, আমাদেরকে এটা খবর নিতে হবে। হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? খবর নিতে হবে না? জাহান্নাম থেকে বাঁচতে হলে খবর নিতে হবে কিনা? খবর না নিলে আল্লাহর কাছে দর পাকড়াও হতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা ছিল আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা। আমার নবী যেহেতু জান্নাতে যাবেন, তাহলে আমি হচ্ছি আমার নবীর কন্যা, তাহলে আমার জন্য তো জান্নাত নিশ্চিত, এরকম ধারণা করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে উল্টাপাল্টা শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, মা, তুমি মনে করেছো যে তুমি আমার কন্যা, এই হিসেবে কাল কিয়ামত দিবসে আল্লাহর পাকের কাছ থেকে রক্ষা পেয়ে যাবে? তুমি মনে করেছো যে তোমার পিতা একজন বড় নবী, তোমার পিতা একজন বড় রাসূল, ওনার থেকেই ইসলাম এসেছে, এই হিসেবে কাল কিয়ামত দিবসে তুমি রক্ষা পাবা? না, অসম্ভব। তুমি বরং কাল কিয়ামত দিবসে তোমার যেই সমস্ত বিষয়াদি আছে, তুমি কতটুকু পালন করতে পারছো সেই সম্পর্কে তোমাকে আলাদাভাবে জিজ্ঞেস করা হবে। আমার কারণে তুমি মুক্তি পাবে না, আমার কারণে তোমাকে রেহাই দেওয়া হবে না, আমার কারণে তোমাকে জান্নাত দেওয়া হবে না, তোমার জান্নাত তোমাকেই কামিয়ে নিতে হবে। তাহলে যদি বিষয়টা যদি এরকম হয়, তাহলে আমাদেরকে তো সেরকম হতে হবে। কি বলেন? আমাদেরকে অন্য কেউ বাঁচাতে পারবে? আমরা কি কোনো কারণে বেঁচে যেতে পারবো? আমার জবাবটা আমাকেই আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বড় সাবধান, প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের বিধিবিধানগুলো আমার সন্তানগুলো পালন করতেছে কিনা, আমার স্ত্রী পালন করতেছে কিনা, আমরা আজ থেকে খবর রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলুন, রাজি আছি তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর জোরে বলুন আমিন।